তোমার নাম? সূর্য সরকার। তোমার? শীতাব্জ পাল। তোমার? রোহন সরকার। তো আজকে মাধ্যমিকের শেষ পরীক্ষা ছিল ভৌত বিজ্ঞান, কেমন পরীক্ষা দিয়েছো? পরীক্ষা খুব ভালো হয়েছে। কত অ্যান্সার করেছো? অ্যান্সার ফুলই করেছি। এখন কতভাবে আশা করছো? আর 2 নম্বর একটু ডাউট আছে, বাকি সব ঠিকই যাবে। তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, 7টা পরীক্ষা, তোমার সব থেকে ভালো পরীক্ষা কোনটা হয়েছে? লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স। আর সব থেকে কঠিন প্রশ্ন কোনটা মনে হয়েছে? সবচেয়ে ইতিহাসটা একটু কঠিন মনে হয়েছে আমার। ইতিহাস প্রশ্নটা কঠিন মনে হয়। ইতিহাসে কত অ্যান্সার করেছো? ইতিহাসে 4 ছেড়েছি। 4 ছেড়েছো। তো তোমার পরীক্ষা ভালোই হয়েছে, তাই তো? কোন স্কুল থেকে এসেছো? শক্তিনগর হাই স্কুল। শক্তিনগর হাই স্কুল থেকে। আচ্ছা, তো তোমার ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে? ভবিষ্যতে মেডিকেল সায়েন্সে যাওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, তোমাকে অনেক বেস্ট অফ লাক। আর যে পরীক্ষা হলো, তোমার অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা খুব ভালো, মানে নতুন একটা অভিজ্ঞতা হলো। প্রথম দিন কি ভয় কাজ করছিল? হ্যাঁ, খুব টেনশন। আর আজকে কেমন খুশি লাগছে পরীক্ষা সব হয়ে গেল? আজকে নিশ্চিন্ত একদম। ঠিক আছে, ভবিষ্যতের জন্য অনেক অনেক বেস্ট অফ লাক। ঠিক আছে, তুমি? আমার সবই মোটামুটি ভালো হয়েছে, খালি ইতিহাসটা একটুখানি মোটামুটি হয়েছে আর কি, মানে 2 নম্বরে ছেড়ে এসেছি। আজকের প্রশ্ন লেভেল কেমন ছিল? আজকে আমার খুব সহজ ছিল। আজকে একদম সহজ। সব থেকে কঠিন প্রশ্ন কোনটা মনে হয়েছে? কঠিন আমার ইতিহাসটাই লেগেছে। ইতিহাসটা তোমারও? আচ্ছা, তো ভবিষ্যতে কি করতে চাও? ইঞ্জিনিয়ারিং নিয়ে যেতে চাই। ইঞ্জিনিয়ারিং যেতে চাও। আর তোমার কেমন লাগছে পরীক্ষা? আজকে যে মাধ্যমিক হয়ে গেল, 7টা পরীক্ষা দিলে, প্রথম দিন ঢুকে একটু ভয় লাগে, আর আজকে তো অনেক খুশি লাগছে। তো আজকে কেমন লাগছে তোমার পুরো? আজকে মানে নতুন অভিজ্ঞতা আর কি, মাধ্যমিক প্রথম বোর্ড এক্সাম আমাদের। বাড়ি গিয়ে কী করবে আজকে? বাড়ি গিয়ে তো ঘুম ধরাবো। ঘুমাবে? একদম। আর এই যে 3 মাস ছুটি আসে, এটাকে কীভাবে কাজে লাগাবে? এই ঘুরতে যাবো, তারপরে মানে মোটামুটি 1 মাস মানে ঘোরা টোরা দিয়ে তারপরে বাকি পরের মাস থেকে আর কি পড়াশোনা 11 পড়া শুরু করবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। একদম। তোমার? আমার সব পরীক্ষায় মোটামুটি ভালো হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো হয়েছে ইংলিশটা, আর মোটামুটি একটু কঠিন মনে হয়েছে অঙ্কটা। অঙ্কর প্রশ্নটা কঠিন মনে হয়েছে। অঙ্ক যে শর্ট কোশ্চেনগুলো ছিল, ওগুলো তো করতে অনেক টাইম লেগেছে। তোমার কি টাইম লেগেছে? হ্যাঁ, অনেকটাই টাইম লেগেছে। অনেক টাইম লেগেছে। আর প্রশ্ন অনেক ভুল ছিল, সেগুলো কি অ্যাটেন্ড করেছো? ভুল ছিল না, মানে সিলেবাসের অন্তর্ভুক্ত নয় যেগুলো দিয়েছিল, সেগুলো অ্যাটেন্ড করেছিলে? সব করা হয়নি সেগুলো। ওগুলো অ্যাটেন্ড না করলে নাম্বারটা দিয়ে দেবে, পর্ষদ থেকে বলেছে। ঠিক আছে, আশা করছি তোমাদের অঙ্কের নাম্বার ভালো হয়ে যাবে, যেহেতু ওই নাম্বারগুলো দিয়ে দেবে। তো পরীক্ষা শেষে তোমার কেমন লাগছে? পরীক্ষা শেষে বেশ ভালোই লাগছে, বেশ একটা অভিযান শেষ হওয়ার মতো ব্যাপার লাগছে। তো ভবিষ্যতে কি করতে চাও? ভবিষ্যতে বেসিক্যালি আর্টস নিয়ে ইংলিশে অনার্স নেওয়ার ইচ্ছা আছে। তারপর অনার্স নিয়ে মানে পড়াশোনা চালিয়ে যেতে চাও? টিচার হওয়ার ইচ্ছা আছে তোমার? হ্যাঁ। ঠিক আছে, বেস্ট অফ লাক। ভবিষ্যতে ভালো করে পড়াশোনা করো, ভালো কিছু হয়েও। ঠিক আছে, বলুন বাচ্চা কেমন পরীক্ষা দিচ্ছে? খুব ভালো দিচ্ছে। ইতিহাসটা একটু মানে খারাপ হয়েছে, তাছাড়া সবগুলোই ভালো হয়েছে। সবগুলো বলছে ভালো হচ্ছে? সবগুলোই ভালো। কেমন লাগছে? খুব ভালো লাগছে, মা হিসাবে খুব ভালো লাগছে। আপনার? আমারও ভালো লাগছে। পরীক্ষা মোটামুটি সবই ভালো হয়েছে। বলছে অঙ্ক কোশ্চেনটা একটু টাফ হয়েছিল। হ্যাঁ, এমনি ভালো লাগছে। কত পাবে বলছে? অঙ্কটা নিয়ে ঠিক বলতে পারছে না, কিন্তু বাদবাকি সাবজেক্টগুলো বলছে তো 80+ সব হবে। 90 সব থেকে ভালো ইংলিশটা। এখন দেখা যাক কি হয়। কিছুটা বলছে আমরা আমাদের 100% দিয়েছি, এবার কিছুটা তো পরীক্ষকের উপরে, যিনি খাতা দেখবেন তার উপরেও নির্ভর করছে। ভবিষ্যতে কী হিসাবে দেখতে চান? ও যেটা করতে চাই ওর পাশে আছি, এখন ও চুজ করবে যে ওর পক্ষে কোনটা সব থেকে ভালো। হ্যাঁ, এটা ঠিক, কাউকে চাপানো উচিত না। এখনকার বাচ্চারা যেটা হতে চায় তাকে সেই ফিল্ডে আগাতে দেওয়া উচিত, কারণ এখন পড়াশোনা নিয়ে মানুষ আগায় না, অনেক কিছু নিয়েই মানুষ আগিয়ে যায়। তো এটা খুবই একটা আপনার ভালো একটা ধারণা। ঠিক আছে, তো আপনাদের বেস্ট অফ লাক। ভবিষ্যতে ভালো করে পড়াশোনা করে কিছু হোক। হ্যাঁ, অবশ্যই আপনাদেরও শুভকামনা ওদের জন্য অবশ্যই দরকার। থ্যাংক ইউ আপনাদেরও। ঠিক আছে।